হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে মিনি ব্লগ নিয়ে আসলাম বৃহস্পতিবারে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু আলতা লাগিয়ে নিলাম। তো দেখো, আলতা পরাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আর বৃহস্পতিবারে তো একটু আলতা পরতেই হয়, তাই পরে নিলাম আর শেয়ার করে নিলাম আপনাদের সাথে। তো আজকে কে কে পুজো দিয়েছো, কে কে পুজো দেবে একটু কমেন্ট করে জানাবে। আজকে আমি এই যে প্রত্যেক দিন যেরকম দেওয়া হয় সেই রকমই পুজোটা দেব। তো চলো প্রথমে ফুলটা নিয়ে আসি, আর আজকে দেখাবো বাইরের সাইডটা। তো আমাদের আমি সকাল 4:30 উঠেছি আজকে। উঠে আর ঘুমিয়েছি না, একদম সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি। আর এই যে দেখো, বাইরে বিড়াল বসে আছে। আর যে সকাল সকাল উঠে একদম বাইরের সাইডটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি। আর এখানে দেখো ধনিয়া পাতা, এই ফুলের গাছে জল দিয়েছি, কারণ এত গরম সব গাছ মরে যায়। তো প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার জল দিতে হয়। আর বৃষ্টি দিলে তো আর না দিতে হয় না। আর এই যে দেখো, এই গন্ধরাজটা এত সুন্দর, যেরকম গন্ধ ফুলটা এত সুন্দর। তো কয়েকদিন থেকে একটা দুটা করে ফুলটা ধরছে। আর এইদিকে দেখো নয়নতারাও তুলে নিলাম। আর এখানে আছে দুধরা গাছ। আজকে আর দুধরা ফুল ফুটেছে না, কালকে ছিল, অনেকটা ফুটেছিল। আর কালকে অনেকটা ফুলও ছিল। তো যেদিন ফুলটা বেশি থাকে ওই দিন পুজোটা দিতে অনেকটা ভালো লাগে। আজকে বেশি ফুল নেই, দেখো এখানে অপরাজিতা আর কয়েকটা নিয়ে নিলাম। তো তবুও আমাদের বাসায় অনেকটাই ফুল আছে। আর এখানে তো অনেক করেই শিলচরে, তো টাউনের সাইডে অনেকদের করে ফুলই থাকে না, তো কিনে পুজো দিতে হয়। আর তো এই যে দেখো, এই সাইডে আছে জবা ফুলের গাছ লাগানো। আর ওইদিকে ওইদিকে একটা জবা আছে, আর এখানে আছে দুইটা জবা ফুল। আর অন্য ফুলও আছে কিনারে, ছোট ছোট গাছ, হলুদ কোনটা এইগুলা। তো দেখো ফুলটা তুলে নিচ্ছি আমি। আর দেখো আকাশটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আকাশের কালারটা। তো আজকে জবা ফুলটাই অনেকটা ফুটেছে। এই যে দেখো, আর এই সাইড থেকে দেখো আকাশ থেকে এত সুন্দর লাগছে। কিন্তু একটু পরেই গরম শুরু হয়ে যাবে, আকাশ গরম, সূর্য মামা গরম হয়ে উঠবেন। আর এই যে দেখো ফুলটা তুলে নিলাম আর চলে এলাম ঘরে। তো একদম স্নান করেছি, তবুও একদম ঘেমে ঘুমে শেষ। আর এই যে দেখো ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি। তো এই সাইডে আছে একটা শোকেজের মতো জিনিস রাখা আছে। এখানে ফিল্টার আছে, পুজো দেওয়ার জন্য জল রাখা হয়। আর এখানে বাসন পরিষ্কার করার জায়গা। এই সাইডে এখানে রান্নাও হয়, কোনো পুজো টুজো করলে ভোগ দেওয়া হয় রান্না করে। আর এই সাইডে ঠাকুর, তো আমি অর্ধেক ঠাকুর দিয়ে দিয়েছি। এই যে দেখো অর্ধেকটা রেডি করেছি, মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বাইরের সাইডে একটা মহিষ এসেছে। মহিষটা একদম টিনের উপর দিকে লাফ মেরে উঠে ঘাসটা খাচ্ছে, কীরকম দেখো। তো ঠাকুর দেওয়া আমার কমপ্লিট, সব কিছু উঠানো যায় না। তো ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ধূপকাঠিটা দেখিয়ে দিচ্ছি, ধুনা দেখিয়ে দিচ্ছি সব ঘরের মধ্যে, সবার রুমের মধ্যে একটু একটু ধুনা দেখিয়ে দিচ্ছি। আর সন্ধ্যা হোক আর পুজো দেওয়ার পর একটু ধুনা, এরকম ধূপকাঠিটা না দেখালে একদম ভালো লাগে না। তো সব এই যে বাইরে আমার দরজার সামনে আছেন হনুমান ঠাকুর, লক্ষ্মী গণেশের ফটো, আরতি করে নিচ্ছি। আর কে 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 বৃহস্পতিবারে পুজো দিয়েছো কমেন্ট করে বলবেন। তো দেখো এখন ঘড়িতে কয়টা বাজছে, 9:05 হয়ে গেছে। কখন উঠেছি? সকালে 4:30 উঠেছি, আর 9টা হয়ে গেছে পুজো দিতে দিতে। আর আমাদের ঘরে আমার ঘরে আমার বর, শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই এখনও ঘুমাচ্ছেন। আর আমার কাজ কমপ্লিট।
দেখো একদম ঘেমে ঘেমে শেষ। তো টাটা, এখন গিয়ে রান্না করব সকালের। টাটা, বাই বাই।